হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটি সেট নিয়ে হাজির হলাম। কাস্টমার নিয়ে এসেছে MM26 ওয়ালটন সেটটি। কাস্টমার বলতেছে আমার অরিজিনাল ব্যাটারি লাগবে। এখন ওয়ালটনের অরিজিনাল ব্যাটারি পাওয়া যায়, যেমন স্যামসংয়ের ব্যাটারি পাওয়া যায়, সেরকম আপনার ওয়ালটনের ব্যাটারিও পাওয়া যায়, স্যামসাংয়ের ব্যাটারি পাওয়া যায়। আমি কাস্টমার বললাম ঠিক আছে, অরিজিনাল ব্যাটারি দেব। আমি অরিজিনাল ব্যাটারি একটা নিয়ে আসছি। এখন অরিজিনাল ব্যাটারিটি লাগিয়ে দেখব সেটটির সমস্যা কি। কাস্টমার যেহেতু বলল আমাকে অরিজিনাল ব্যাটারি লাগবে, আমি অরিজিনাল ব্যাটারি নিয়ে এসেছি। ব্যাটারি লাগার পর সেটটি অন করব, অন হয় কি না। সেটটি অন হয়েছে। সেটটি অন হয়েছে সেহেতু আমি সিম লাগিয়ে চেক করব নেটওয়ার্ক ঠিক রকম আসে কি না। সিম নিলাম, আবারও ব্যাটারিটি লাগালাম, সেটটি অন করলাম। নেটওয়ার্ক চলে যাচ্ছে, আপনারা দেখতেছেন গ্রামীণ লেখা চলে যাচ্ছে, জিপি। নেটওয়ার্কও ঠিকঠাক রয়েছে। এখন চেক করব সেটটি চার্জ হয় কিনা। সেটটি চার্জ হচ্ছে না। চার্জিং পিন লাগার সাথে সাথে সেটটি বন্ধ হয়ে গেল। সম্ভবত চার্জিং পিন শর্ট হয়ে রয়েছে। আরেকবার চেক দেব। সেটটি বন্ধ হয় কিনা। সেটটি বন্ধ হয়ে গেল। সমস্যাটা কোন জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখতে থাকুন। এখন সেটটি খুলে নেব। আপনারা একটা জিনিসের খেয়াল রাখবেন, এই যে বাটাম সেটগুলো রয়েছে, এই সেটগুলো কিন্তু চার্জিং পিন কিংবা কোনো কাজ করতে গেলে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। আপনারা খুব সূক্ষ্মভাবেই সেটগুলো খুলবেন, কারণ সামান্য কাজ করতে গেলে যদি আপনার ডিসপ্লে চলে যায়, তখন কাস্টমার বলে আপনাকে আমি ভালো সেটটা দিলাম, আমার ডিসপ্লেটি নষ্ট হলো কিভাবে। কাস্টমার তখন বুঝতে চায় না। সেহেতু আপনারা সেটগুলো খুলবেন, খুব ধীরে সুস্থেই খুলবেন। এই ড্রাবনগুলো অনেক দিন থাকার পরেই ড্রাবনগুলো ছিঁড়ে যায়। আরেকটি কথা বলি, যখন সেটটি খুলবেন খুব সাবধানে খুলে ডিসপ্লেটি খুলে থোয়ার জন্য চেষ্টা করবেন। না হলে আপনি 50-100 টাকার কাজ করতে গেলে আপনার 200-250 টাকা লস হয়ে যেতে পারে। আমি খোলার সাথে সাথে দেখলাম স্পিকারটি সম্ভবত নষ্ট। স্পিকারটি চেঞ্জ করে দেওয়া লাগবে।
আমি সেটটি খুলে নিলাম। সেটটি পানিতে পড়ার কারণে এখানে কালো জমাট ফাঙ্গাস হয়েছে, আপনারা দেখতেছেন ডিসপ্লে। চার্জিং পিনটি শর্ট হয়ে রয়েছে, জং ধরে গেছে। এখন এই কাজটির অনেকগুলো সমস্যা রয়েছে। স্পিকার চেঞ্জ করে দেওয়া লাগবে এক। যে ফাঙ্গাসটি রয়েছে এই ফাঙ্গাসটি পরিষ্কার করে দিয়ে ক্লিনার কিংবা যেটা দিয়ে আপনারা পরিষ্কার করেন না কেন পরিষ্কার করে দিতে হবে এবং চার্জিং পিন চেঞ্জ করে দিতে হবে। আমরা এখন এই কাজ কয়টি করব, আপনারা দেখতে থাকুন। এখন আমি পিনটি পরিবর্তন করে নেব। আপনারা পেস্ট কিংবা রজন আপনারা ব্যবহার করতে পারেন। এই পিনটি আমি খুলে নিয়েছি। আপনারা যখন পিনটি লাগাবেন ভালোভাবে লাগিয়ে দেবেন। আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও সেভাবে লাগার চেষ্টা করবেন, তাহলে সুন্দর মতো লাগাইতে পারবেন। এভাবে সুন্দর মতো লাগিয়ে নেবেন। তারপর পিনটি যেহেতু আমাদের লাগা হয়েছে, এখন আপনারা ব্লেড কিংবা ওই যে কাটিং প্লাস আছে, চাকু আছে, কাট প্লাস যেটা চিকন মাথা ওটা দিয়ে কাজটি করতে পারেন। প্লাস অনেক কয়েক প্রকার হয়, তাই বলি কাটিং প্লাস ওটা না, এটা কাটার জন্যই কাটিং প্লাস আছে। এভাবেই যে ফাঙ্গাসটি পড়েছে সেটি আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে আপনার ফাঙ্গাসটি চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পরিষ্কার করে নিয়েছি, এখন ঝালাই করে দেব। খুব সাবধানে কাজটি করবেন। আমি ঝালাইটি করে নিয়েছি, এখন পরিষ্কার করে দেব। আমি পরিষ্কার করে নিয়েছি, ফাঙ্গাসটি চলে গেছে। স্পিকারটি যে চেঞ্জ করব আপনাদেরকে দেখাই। এই স্পিকারটি গোড়ার যে ঝালাইগুলো রয়েছে সেই ঝালাইগুলো একটু ভালোভাবে দিয়ে নেবেন যেন ছিঁড়ে না যায়।
যত ভালো করে ঝালাই দিবেন তত মজবুত হবে। সুন্দর মতো কেটে নেবেন। কেটে নিয়ে ঝালাইটি করবেন। আর ডিসপ্লে যে কাজটি রয়েছে আমরা তো করে নিয়েছি, এখন স্পিকারটি পরিবর্তন করতেছি। আমরা একটা নতুন স্পিকার নিয়েছি। আপনারা স্পিকার থেকে সরাসরিও ঝালাইটা করে নিতে পারেন, কিংবা যদি তার শর্ট পড়ে তাহলে ডিসপ্লে যে তারটি রয়েছে আপনারা এখানেও ঝালাইটি করতে পারেন। আমি যেহেতু তারটা একটু শর্ট হবে সেহেতু আমি এখানেই ঝালাইটি করে নেব। কিন্তু ঝালাইটি করার সময় ভালো করে একটু ঝালাইটা করে নেবেন যেন ছুটে না যায়। ছুটে গেলে সাউন্ড মিস্টেক করবে। আমি ভালো করে একটু পেঁয়াজ দিয়ে নিলাম, তারপরে রং ধরে নিলাম। দুইটা মাথা দুই পাশে দিয়ে নেবেন, তাহলে সম্ভাবনা থাকবে না শর্ট হওয়ার। আমাদের কাজটি শেষ। এখন আমরা ফিটিং করব। আমরা ফিটিং করতেছি। সুন্দর মতো করে ফিটিং করে দেবেন যেন কোনো সমস্যা না হয়। আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম, যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটি তার ছুটে গেছে। কাজ করার সময় সম্পূর্ণ খেয়াল রাখা দরকার, না হলে সেটটি আরও খোলা লাগতে পারে। সুন্দর মতো বসিয়ে নিয়েছি। এখন স্পিকার কিংবা এগুলা ভালো করে লাগিয়ে নেব। আপনারা খুব সাবধানে লাগাবেন যেন কোনো ত্রুটি না হয়। তারপর স্পিকারের যে ঢাকনাটি রয়েছে এটা ভালো করে বসিয়ে নিলাম। তারপর ডিসপ্লেটি ভালোভাবে পরিষ্কার করে
বসিয়ে নিলাম। তারপরে ঢাকনাটি লাগিয়ে নিলাম। উপরে যে পার্টটি রয়েছে সিম লাগানো রয়েছে। এখন আমি ব্যাটারি লাগিয়ে সেটি অন করব। সেটি আমাদের অন হয়েছে। এভাবেই ডিসপ্লে খুব সূক্ষ্মভাবে কাজ করবেন। আপনাদেরকে চার্জিংটা দেখাই। চার্জ নিচ্ছে, আপনাদেরকে সাউন্ডটা দেখাবো। এখন আমি সেটটি রিস্টার্ট দিয়ে নিলাম। সেটটি খোলার সাথেই সাউন্ড চলে আসবে। সেটি অন হলো। সেটি অন হয়ে গেছে। আমরা সাউন্ডটি চেক দেব। সাউন্ড চলে যাচ্ছে। ইনশাআল্লাহ এভাবেই আপনারা কাজটি করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।